এটা একদম চূড়ান্ত কথা, এটা সুনিশ্চিত কথা যে মুত্তাকি হয়ে যায় আল্লাহ পাক সব আমল কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে লোক মুত্তাকি তার সব আমল আল্লাহ পাক কবুল করেন। মুত্তাকির অর্থ কি, ইত্তাকুল্লাহর অর্থ কি, মুফাসসিরিন সকলে লিখছেন ইমতিসালে আওয়ামির ইজতিনাবে নওয়াহি। আর আমর, যেখানে আমরের সিগা হয়, আমর যে সকল অর্থে আছে, যেমন লিল হুজুব, হ্যাঁ, যেমন লিল ইস্তেবাব, যেমন যেটাকে লিল নুদুব বলে, এবং যেরকম লিল এবাহা, কিন্তু একসঙ্গে সবগুলো তো উদ্দেশ্য হয় না। ইত্তাকুল্লাহ মানে তোমরা আল্লাহকে ভয় করো, এই আমরটা লিল হুজুব। সমস্ত বিশ্বের ওলামা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আইম্মায়ে দ্বীন এবং আরিফিন উম্মতের ব্যাপারে একমত। এখানে ইত্তাকু উজুবের জন্য, তার মানে তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কেমন করা, কিভাবে ভয় করবে আল্লাহ তাআলাকে? এই পদ্ধতি মাত্রায় দিতে হবে, নাহলে তো কিছুই বোঝা যাবে না। এক লোক মসজিদে আসে না, এক লোক কোনোভাবে মসজিদে আসে না, দাড়ি লম্বা লম্বা, বাইরে বাইরে ঘুরে, মসজিদে গেলে দৌড়ে পালায় যায়। কিভাবে আপনি মসজিদে আসেন না? আপনি মুসলমান, নামাজ পড়তে হবে, এটা মানেন না? হ্যাঁ মানি। মসজিদ আল্লাহর ঘর মানেন না? হ্যাঁ মানি। তা আপনি মসজিদে আসেন না? হ্যাঁ, আমার ডর লাগে। তা আমার মতো শয়তান নালায়েক গুনাহগার আমি মসজিদে যাই কেন? এই ভয় কি সই? এই ভয় কি সই? মুয়াজ্জিন সাহেব গরুরে খুব পিটেছে, গরু দৌড় দিয়ে এসে মসজিদের মধ্যে উঠছে। কি কথা বুঝেন না? গরু দৌড়ে এসে মসজিদে উঠছে, মুয়াজ্জিন গরুর আচ্ছা রকম পিটেছে। লোকের কাছে খবর পায়, মহল্লার লোকের কাছে খবর পায়, মালিক ছুটে আসছে, গরুর মালিক। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আপনি আমার গরুটা মারলেন কেন? হ্যাঁ, মসজিদে ঢুকছে দেখেন না আপনি, মসজিদ নষ্ট করতেছে, গরুরে মারবো না? গরুকে বুঝে, ওই বুঝলে কি আসতো মসজিদে? আপনি আমরা কোনোদিন মসজিদে দেখছেন বলেন তো? আমি বুঝি যেটা আল্লাহর ঘর, ভয় পাই, আমি আসি না। গরু তো আর এই কথা বুঝে না, ও আসছে, আপনি এটা বুঝবেন না? গরুরে মালিক কেন? আল্লাহকে ভয় করতে হবে। কিরকম ভয় করতে হবে? বহু লোক দিনের লাইনে আসে না, আমাদের কিছু আলেমদের বয়ানের জেরে এত ভয়ঙ্কর ভাবে এদেরকে ভীত সন্ত্রস্ত করে, ওরা মনে করে আমার মতো শয়তানের জন্য সম্ভব না জান্নাতে যাওয়া, যা উপকর্ম দুনিয়াতে করে নি, পরে যা হওয়ার হোক হোক, নাউজুবিল্লাহ। এরা কোরআন সুন্নাহর সহি এলেম এদের নাই। হ্যাঁ, আল্লাহ পাক যেখানে ভয়ের কথা বলেন সেখানে মহব্বতের কথাও বলেন, যেখানে জাহান্নামের কথা বলেন সেখানে জান্নাতের কথাও বলেন, যেখানে আযাবের কথা বলেন সেখানে ক্ষমার কথা, রহমতের কথাও বলেন। এই দুই জিনিসকে যারা খেয়াল রাখে না তারা বড় ভুল করে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের ইসলাহের জন্য সহজ পদ্ধতি হলো তারগীব। উম্মতকে যে খুবই তাদেরকে উৎসাহিত করো, উদ্বুদ্ধ করো, তাফসীর, ভালো ভালো কথা শোনাও, যার দ্বারা আখিরাতের আশা জাগে, মন বড় হয় যে আমার মতো দুষ্টের জন্য জান্নাতের পথ খোলা আছে, খালি আমি পিছনের অধ্যায় থেকে তওবা করলেই হবে। কি কথা বুঝেন না? बाजा बाजा हर ऊंच हस्ती बाजा गर काफिर गब्र बुत परस्ती बाजा इन दरगाह मां दरगाह नौमीदी नेज सतबार अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ পাকের রহমত ডাকতে থাকে, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, সব গুনাহগাররা তোমরা ফিরে আসো। এখানে নৈরাশ্যের কোনো নাম ও নিশান নাই। এখানে তো শুধু এক কথা যে কাফের গব্র বুত পরস্তি বাজা, কাফের হয়ে থাকলেও তুমি ফিরে আসো। সে তুমি যদি জিন্দিক হয়ে থাকো, খোদাদ্রোহী, ফিরে আসো। যদি তুমি অগ্নিপূজকও হয়ে থাকো, মুশরিকও হয়ে থাকো, ফিরে আসো। সব কবুল, এখানে সব কবুল, তুমি ফিরে আসো। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানওয়ালারা, সব মুসলমান, সব ঈমানওয়ালা নিজ নিজ গুনাহ থেকে তওবা করো, আমি গ্যারান্টি দিলাম তোমরা সব কামিয়াব হবে, সব জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে সকল বান্দা মুত্তাকি হবে আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের সকলকে জান্নাত দিয়ে দিবেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দাদের শতবার, হাজারবার, লক্ষবার অ্যাক্সিডেন্ট হয়, গুনাহ হয়ে যায়, কিন্তু বারবার তওবা করে, বারবার তওবা করে, আল্লাহ পাক বললেন আমি এদেরকেও ভালোবাসি, এই তওবাকারীদেরকেও নিঃসন্দেহে আমি জান্নাত দিয়ে দিব। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফিরানী রহমাতুল্লাহ আলাইহি 30 বছর কাঁদছিলেন, আল্লাহ আমার একটা কথা আমার জন্য গুনাহ না হয়। 30 বছর পর্যন্ত গুনাহ হতেই থাকছে মাঝে মাঝে। 30 বছরের মাথায় উনি বললেন যে আল্লাহ, এত মানুষ এত কিছু চায়, আমি চাইলাম একটা জিনিস, আমার দ্বারা গুনাহ না হয়, এটাই কবুল হলো না। তো আসমান থেকে আল্লাহ পাক ওনার অন্তরে ইলহাম করছেন, আবু ইসহাক, গুনাহ না হোক, গুনাহ না হোক, এটার দ্বারা তোমার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, জান্নাতে আসা। আমি কি কোরআন শরীফে বলি নেই জান্নাতে আসার তরিকা? আমি যেমন বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন, আমি তো এই কথাও বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বারবার তওবা করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। তো তুমি এটা সিদ্ধান্ত কেন নিলা? মুত্তাকি হয়েই জান্নাতে যাওয়া লাগবে। গুনাহ হলে তওবা করতে করতে জান্নাতে আসো, গুনাহ হলে तौबा करते करते जन्नत आसो। हकीमुल उम्मत मौलाना आसिफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তোমার গুনার দ্বারা সারাটা পৃথিবী যদি পরিপূর্ণ হয়ে যায়, তওবা সমস্ত গুনাহকে একবারে তওবা সমস্ত গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেমন অল্প একটু বারুদ পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে বিশাল বড় পাহাড় একটু বারুদের আঘাতে মুহূর্তে বিস্ময় এবং নিশ্চিহ্ন হয়ে যায়। তওবা এমন আসমানি বারুদ, যে বান্দা তওবা করে, তওবার আঘাতে জীবনের সব গুনাহ মুহূর্তে একদম বিস্ময় হয়ে যায়, বান্দা একদম পাক সাফ হয়ে যায়, একদম পবিত্র জিন্দেগি বলা হয়ে যায়। উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, যে সকল বান্দাদের দ্বারা অশ্লীল গুনাহ হয়ে গেছে, লজ্জাকর গুনাহ হয়ে গেছে, কঠিন থেকে কঠিন গুনাহ হয়ে গেছে, গভীরা গুনাহ হয়ে গেছে, এরপরে সে আল্লাহকে স্মরণ করে মাফ চাইল, আল্লাহ ব্যতীত মাফ করার তো কেউ নাই, কিন্তু এই গুনাহ নিয়ে সে বেপরোয়া জিন্দেগি কাটায় না, তওবা করে না, কিছু না, এরকম না, বরং মৃত্যুর আগে সে এই দুনিয়ার জীবনে নিজের সব ধরনের গুনাহ থেকে তওবা করছে। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমার পক্ষ থেকে প্রতিদান হলো আমি মাফ করে দেব, আমি জান্নাত দিয়ে দেব। মৌলভী সাহেবরা যারা গরম মানুষ ওয়াজ করার ক্ষেত্রে, তারা হয়তো সিরাতুল জানি পুলসিরাতের পারে গিয়া খাড়ায় থাকতে পারে, ডান্ডা নিয়ে সাইজ করবো আজকে কে কে জান্নাতে দিয়ে গেছে, এরকম সম্ভব কারোর জন্য? কাল কিয়ামত তো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিনের রাজত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সেখানে আমরা কিছু কোনো কাজে লাগবো না, সব নফসি নফসি, আমাকে বাঁচান আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দেন। তো হাকিমুল উম্মতের কথাও শুনাইলাম, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহর কথাও শুনাইলাম। আরেক কথা, যে আপনি খেতে ধান লাগাইছেন, ধান হবে, ধানের বীজ লাগাইছেন, ধান হবে, পাট লাগাইছেন, পাটের বীজ লাগাইছেন, পাট হবে, গমের বীজ লাগাইছেন, গম হবে, পেঁয়াজের বীজ লাগাইছেন, পেঁয়াজ হবে। আপনার ক্ষেত 100টা 100 ধরনের ফসল লাগাইছেন, 100 ধরনের ফসল হবে। আর যদি এরকম করেন যে খালি কোন রকমের আপনি ধান লাগাইলেন, হ্যাঁ, আর কিছু তরকারি লাগাইলেন, লাউ, মূলা, হ্যাঁ, তো 3-4 পদ লাগাইলে 3-4 পদ হবে। অনুরূপ ভাবে যেই মানুষ ফরজ ওয়াজিবের উপর আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, নিঃসন্দেহে মানুষ কামেল মুমিন এবং সে ওলি আল্লাহ, এবং সে নিঃসন্দেহে কাল কিয়ামতে আরামসে জান্নাতে চলে যাবে, এবং কোন জান্নাতীকে তার জান্নাত চিনাইতে হবে না, কোন জান্নাতীকে জান্নাত চিনানো লাগবে না। সব জান্নাতীকে যখন বলা হবে, আল্লাহ পাক বলবেন যাও তুমি জান্নাতে যাও, ও নিজের জান্নাত নিজেই চিনবে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে যাবে।
আমরা গ্রামের লোক, ছোটবেলা গ্রাম দেশে ছিলাম, আমাদের নিজেদের ঘরের গরু ছিল, গোয়াল ঘরে গরু ছিল, পালতাম আমরা। তো সন্ধ্যার আগে আগে গরুর ঘাস খাওয়ানো শেষ হলে ওরে বলতাম, এই চল। গরু এই যে হাঁটা আরম্ভ করতো একদম বিলের মাঝখান থেকে, আমরা পিছনে, গরুরা হাঁটতেছে আগে আগে, হাঁটতে হাঁটতে গিয়ে একদম সেই আধা কিলো 1 কিলো দূরে ওই নিজের সবগুলো বাড়ি পার হইয়া, বাগান পার হইয়া নিজের মালিকের গোয়াল ঘরে হাজির। গরু যদি নিজে এরকম আরামসে কিনে নিজের গোয়াল ঘর চিনতে পারে, তো জান্নাতি নিজের জান্নাত চিনতে পারবে না কিসের জন্য? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাত বানাইছেনই মুসলমানদের জন্য, দুই ভাবে জান্নাত দিয়ে দিবেন। একদল যারা মুত্তাকি ওদেরকে জান্নাত দিয়ে দিবেন, আরেকদল গুনাহগার যারা তওবা করছিল তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আরেক দল যারা আউলিয়াদের সঙ্গে থাকছিল, আউলিয়া সত্যিকার আউলিয়া বুজুর্গানের সঙ্গে, আউলিয়াদের বরকতে তাদেরকে মাফ করে একই জান্নাত তাদের মতো আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন। কথা বুঝতেছেন? হুমুল কওমুল লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, যে আমার আউলিয়াদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা কেউ জাহান্নামী হবে না, সকলকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আর এই হাদিসের ব্যাখ্যায় ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানী বলেন যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামি মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়াদের সঙ্গে যারা যে সকল জালিস, মানে এখানে এই হাদিস যারা পুরোটা পড়ছেন ঠিক মতো বুঝা, এই জালিস মানে যারা গুনাহগার মুসলমান, হ্যাঁ, যারা গুনাহগার মুসলমান, গুনাহগার না হলে তো এতে নিজেই জান্নাতে চলে যাবে, গুনাহগার না হলে তো আরামসে নিজেই চলে যাবে। এই জালিস মানে, জালিসে বুঝলেন, গুনাহগার মুসলমান যারা আউলিয়াদের সঙ্গে উঠা বসা করছে, ইয়ানদারিজু মাহুম, এই আউলিয়াদের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন, ফি জামি মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম, ওই আউলিয়াদেরকে আল্লাহ পাক যত নেয়ামতের মর্তবা দিবেন সবটা তাদের সঙ্গে সম্পর্কওয়ালা উঠা বসাকারীদেরকে দিয়ে দিবেন। কেন? ইকরামান লাহুম, এই আউলিয়াদের সম্মানে। আল্লাহ পাক নিজের আউলিয়াদের সম্মান এটা করবে, যে তোমরা আমার আউলিয়াদের সঙ্গে থাকছো। আমার জামাই, হ্যাঁ, আমি তার জন্য ঘরের মধ্যে পোলাও কুরমার বিরিয়ানি পাকাইছি, আমার বিবি পাকাইছে, জামাই মেয়ে খাইতে আসতে সময় 3-4 জন সঙ্গে করে নিয়ে আসছে। বাবারা এরা কারা? আমার বন্ধু বান্ধব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এমনকি দস্তরখান থেকে জামাইয়ের বন্ধুদের উঠাই দেবেন আপনি শ্বশুর মিয়া? হিম্মত আছে কারো? আপনার আমার আছে কয়শো টাকা, আপনার আমার দিলটা কতটুকু বড়, আপনার আমার দয়া কতটুকু বড়, আপনার আমার আকলা কতটুকু উঁচু, তাই যদি জামাইয়ের বন্ধুকে আমরা আমাদের দস্তরখান থেকে উঠাইতে না পারি, তো মহান রব্বুল আলামিন কাল কিয়ামতে নিজের বন্ধুদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে খেদায়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এটা কিভাবে চিন্তা করেন? কথা বুঝতেছেন ভাইরা? এজন্য কাল কিয়ামতে আরামসে জান্নাতে যাওয়ার, শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকা হলো আউলিয়া বুজুর্গানের সঙ্গে মহব্বত রাখা, সম্পর্ক রাখা, তাদের সঙ্গে উঠা বসা করা। কথা বুঝে আসছে ভাই? হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমাকে বারবার বলছিলেন সাবধান করে যে আমি তো আর বুঝতে পারিনি কোন জায়গায় আমার দাওয়াত। উনি বলছেন যে আপনি এখানে আসর পড়লে ভালো। আমি বুঝে শুনে বললাম যে ভাই আসরের সময় তো তুলে দিতে পারবো না, মনে হয় মাগরিবে আসি। বলে আচ্ছা ঠিক আছে। উনি বিশ্বাস করছেন আমি মাগরিবে আসবো, কিন্তু আমার কল্পনাও ছিল না যে আমি কোথায় যাই। আসি তো নাই কোনোদিন। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এতক্ষণ তো উনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিনের কথা শুনাইছেন। এখন আমরা আসছি দেরিতে, এখন কিন্তু ভাবতেছি যে দেরিতে আসলো কিন্তু কাজ কিন্তু করতে হবে। দেরিতে আসলো কাজ কিন্তু করতে হবে। প্রথমবার যে শ্বশুর বাড়িতে জামাই গেল, জামাই মেয়ে দেরিতে গেল, তাই বলে কি গুসা করে শাশুড়ি খানা বন্ধ করে দেবে? আপনি দেরিতে আসছেন কেন? এরকমও ঘটনা আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আপন ছোট ভাইয়ের নাম ছিল কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। যে কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে হাফিজ হুজুরের জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শেখুল হাদিস
হযরত মাওলানা ফারুক সাহেব হুজুর আমার উস্তাদ, সেই কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরে জামাই আসছে রাত্রিবেলা এসার পরে। ওই ওই বহু বড় বুজুর্গ ছিলেন, মুত্তাবে সুন্নত বুজুর্গ, আমি দেখছি তাকে, সুন্দর লম্বা মানুষ। ইনি বললেন যে এ মিয়া, আপনি শ্বশুর বাড়িতে আসছেন মিয়া, বুঝে শুনে আসবেন না? হ্যাঁ মিয়া, আপনি আসছেন এসার পরে, গ্রামদের রান্না বান্না শেষ, এখন যে আপনি খাবেন তো আরেকজনের ভাগেরটা খাবেন। আপনি আগে আসতেন, মাগরিবের সময় আসতেন, আপনার জন্য খানা পাকাইতো, কারো খানা টান পড়তো না। এটা ঠিক কিনা মিয়া? জামাই তো আলেম, বাবা আব্বা ঠিক আছে, ঠিক করলেন এটা? না ঠিক করি নাই। আসছেন মিয়া শ্বশুর বাড়িতে এসার নামাজের পরে, হ্যাঁ মিয়া একটা বুরকার চাউ নিয়ে আসতেন। এই সময় গ্রাম দেশে এই এত রাত্রে আমি বুরকার চাউ একটা বুরকা পাই কই? আরে মিয়া কমপক্ষে একটা আন্ডা নিয়ে আসতেন, ভাজাই দিত আপনার শাশুড়ি আপনাকে। আব্বা ভুল হয়ে গেছে, আর হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো তো কি আছে, দেও জামাইরে। গেল এটা। কয়েকদিন পরে ওই জামাইয়ের লোকে দেখা ফজরের নামাজের পরে বাড়ির সঙ্গের মসজিদে, আপনি কি রাত্রে আসছিলেন নাকি? আব্বা কথা বলি আমি। হ্যাঁ বলেন। আমি আসছি রাত্রে, কিন্তু বাসায় যাইনি, আপনার বাসায় যাইনি, মসজিদে থাকছি, এখন যাবো। বল হ, তাহলে ঠিক আছে। এই ঘটনার জায়গায় জায়গায় আমি মজা করে শুনাইতাম। পরে একবার গেছি নোয়াখালী মাইজদি আলামিন মাদ্রাসার সম্মেলনে, খানা দাওয়া খায় বসছি, তো এক আলেম উনি আসছেন, বয়স্ক, মনে হলো 55-56 বছর বয়স হবে। তো হুজুর, আমার নাম অমুক, এই যে আপনি একটা ঘটনা বয়ান করেন না, হাফিজ হুজুরের ছোট ভাই যে জামাইয়ের ঘটনা, বলে হ্যাঁ, বলে সেই জামাই আমি। আপনি যে ঘটনাগুলি বলেন আমার ছেলে শুনেছে, ঘটনা একদম সত্য। আমি তো অবাক যে ভাই কি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমার ভাইয়েরা, যদি আমাদের মাদ্রাসার উলামা তোলাবারা এতটুকু খালি করেন যে ফরজ ওয়াজিব গুলো না ছাড়েন, গুনাহ থেকে বাঁচেন, তো আমরা দাওর হাদিস পর্যন্ত, ইফতা উলুমুল হাদিস পর্যন্ত পড়তে পড়তে আল্লাহ পাক আমাদেরকে যেরকম মুহাক্কিক আলেমে দ্বীন বানায় দিবেন, একই সঙ্গে আমরা আল্লাহর ওলি হয়ে যাব, আমরা নায়েব রাসূল হয়ে যাব, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। আপনাদের বিশ্বাস হয়েছে এই কথাগুলো? বিশ্বাস না হলো হয়েছে তো, কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি মারেন আবার জিন্দা করেন, কি ব্যাপার এটা? আল্লাহ পাক বললেন না যে পাখি কটা নিয়ে ওই যে জবাই করে ওখানে পাহাড়ের উপর রেখে আসো, পরে ওই ডাক দাও, দেখবা যে তুমি ইয়াতি নাকি সায়া, দৌড়াইতে আসতেছে। পরে ঘটনা এরকম হয়েছে না? আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন যে এটা তুমি আমরা কি জন্য বলো? আল্লাহকে লিয়াত মাইন্না কালবি, বিশ্বাস তো করি, মনের একটু আরো যাতে ইতমিনান লাগে যে তাই তো দেখলাম তো সেরকম। কি কথা বোঝেন নাই? তা আপনাদের এই যে ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলেই ওলি আল্লাহ, এইটার প্রমাণের জন্য খালি একটা দলিল পেশ করে আমি বিদায় নিতে চাই, সংক্ষিপ্ত একটা দলিল হুজুর বলবো। সেই দলিলটাকে জানেন যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহ বুখারী, কোরআন শরীফের পরে পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ, সবচেয়ে শক্তিশালী কিতাব। আসা মানে শুদ্ধ কিতাবই, তর্জমা যারা করে সহি না। কারণ হাদিস 3 প্রকার, হাদিসে মকবুল 3 প্রকার, সহি, হাসান, জয়ীফ, তিনটাই গ্রহণযোগ্য। কি কথা বুঝুন নাই? এখানে সহি সেহাত থেকে, আর এই সেহাত মানে কুওয়াত, যে শক্তিশালী হাদিস। কি কথা বুঝতেছেন? তো সেটা আর একটা অধ্যায়, বিষয় নিয়ে এখন কেমন আলোচনা করব। তো বুখারী শরীফের হাদিস, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানাতুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন 3 কিতাব আল-ওয়ালি হ্যাঁ, কোরআন শরীফ, বুখারী শরীফ, সহিহ শরীফ, 3টা কিতাব সারা বিশ্বের মুসলমানদের জন্য সর্বজনীন। এই 3টা কিতাব মুসলমানদের জন্য দারুণ উপকারী। একটা কোরআন শরীফ, আর একটা বুখারী শরীফ, আর একটা সহিহ শরীফ। কোরআন শরীফ তো কোরআন শরীফ, বুখারী শরীফ তো হাদিসের বিখ্যাত কিতাব, আর সহিহ শরীফ হলো আল্লাহর মহব্বতের এক ফার্সি কিতাব। এজন্য যে সকল হুজুররা আজকাল বলতে থাকেন ফার্সির দরকার নেই, উর্দুর দরকার নেই, তারা ভুলের মধ্যে আছেন। হ্যাঁ,
যে আমাদের ভারত উপমহাদেশে এই ফার্সি ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা এবং উর্দু ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা, যেমন নাকি আরবি ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা। দ্বীনের কিতাবাদি বেশুমার, লক্ষ লক্ষ কিতাব উর্দু ভাষায় লেখা আছে, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, তাসাউফের কিতাব, ইসলামের ইতিহাসের কিতাব। কথা বুঝতেছেন? এইরকম মুখস্থ ভাবে, এরকম খেয়ালের উপরে, জজবার উপরে এরকম কথা বলা ওলামাদের শান হইতে পারে না। তো বুখারী শরীফের একটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে এই 10 জন সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তার মধ্যে একজন তলহা রাদিয়াল্লাহু আনহু। তার পুরো নাম তলহা ইবনে উবাইদুল্লাহ, বাবার নাম সহ। উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক লোক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করছি, একজন মুসলমান হিসাবে আমার কি করণীয় আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে বলছি, শোনো, খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা ফি নাহারিনা ওয়া লাইলাতিনা। বিভিন্ন riwayate বিভিন্ন আলফাজ, যে দিনে রাতে মোট 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে হবে। কি কথা বুঝতেছেন? ওই সাহাবী যিনি আসছেন, তিনি আল্লাহ রসুলকে দেখলেই সাহাবী হয়ে গেছেন। তিনি বললেন, হাল আলাইয়া গায়রুহা ওয়া ফি রিওয়ায়া গায়রুহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোনো নামাজ কি বাধ্যতামূলক ভাবে আছে আমার উপরে? বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো নামাজ বাধ্যতামূলক নাই, তবে নফল নামাজ পড়তে চাও পড়তে পারো। রমজান মাসের রোজা রাখতে হবে। সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহু, রমজানের রোজার ব্যতীত আরো কোনো এরকম সকলের বাধ্যতামূলক রোজা আছে কিনা আলা লুজুমের জন্য? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো রোজা রাখতে হবে না, তবে নফল রোজা রাখতে চাও রাখবা। কি কথা বুঝতেছে? ওয়াজাকার যাকাতা, এবং যাকাতের বর্ণনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইভাবে মাল হলে তখন যাকাত দিতে হবে। ক্বালা হাল আলাইয়া গায়রুহা, ওই আগন্তুক সাহাবী বললেন, এই যাকাত নামক যে বাধ্যতামূলক মাল দেওয়া, এটা ছাড়া এরকম বাধ্যতামূলক দেওয়ার বিষয় আরো আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইল্লা আন তাতাওয়া, আর এরকম বাধ্যতামূলক ভাবে দিতে হবে না, হ্যাঁ, নফল দান সদকা যত করতে চাও করতে পারো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের কথাটা উল্লেখ করেন নাই। মুহাদ্দিসিন ব্যাখ্যা করে বলেন, হাদিস হজ্জের হুকুম তখনও আসমান থেকে আসেই নাই, নাজিল হয় নাই, অথবা এই সাহাবীর অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছিলেন তার এইরকম মালই নেই যে হজ করা লাগবে, হজ ফরজ হবে। কি কথা বুঝেন নাই? যাই হোক, যেটাই হোক, মানে হজের কথাটা এখানে আসে নাই, কিন্তু আসছে যা, এটা তো শুনলেন আপনারা না? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, কি তিনটা ফরজ না? আর গুনাহ ত্যাগ করা কি নফল না ফরজ? এইবার শুনেন, শুনেন, দলিল যেন মজবুত করে ধরবেন, এখন যেখানে যান ওখানে শোনাবেন। আচ্ছা, সাহাবীরাও আজীব মানুষ হইতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা লি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসার। আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন কে আমার সাহাবী হবেন, কে আমার আনসার হবেন, কে আমার শ্বশুরের আত্মীয় হবেন, সব আল্লাহ নিজে নির্বাচন করছেন। এই সত্য যারা বুঝে না, তারা সাহাবাদের শানে উল্টা পাল্টা কথা বলে নিজের আখিরাতকে বরবাদ করে জাহান্নামের উপযুক্ত নিজেকে বানায়। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার, ঈমানি জিন্দেগির ক্ষেত্রে আখিরাতের বিষয়ে সতর্ক হওয়ার আমাদের প্রত্যেক মুসলমানকে বুঝ দেন, তৌফিক দেন, ভুল পথ পরিহারের তৌফিক দেন। কিসের দল, কিসের পার্টি, কিসের নেতা, বরং আমাকে হওয়া দরকার আল্লাহকে রাজি করার জিন্দেগি বানানো, সচ্চা মুমিন, যে কালকে আমাদের আরামসে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন। এই সাহাবীরা কিরম সাদা মাটা, সরল সোজা, চিন্তা করতে পারেন। এই সাহাবী আল্লাহ রাসূলের সামনে পরিষ্কার বলে দিলেন, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি, যেই আল্লাহ আপনাকে নবুয়ত দ্বারা সম্মানিত করছেন, সে আল্লাহর কসম করে বলি, লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল আমল কিছুই করব না। শাইআন
লা তাতাওয়াউ শাইআন ইন্নান নাকারাতা ইযা বাকা তাহতা নাফিয়া তুফিদুল উমুম। কি কথা বুঝলেন না? কি অর্থ হলো, আমি কোন নফল আমল করব না, একদম কোনটাই না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, কোন ফরজের মধ্যে আমি ত্রুটি করব না, নফল কিছুই করব না, আর কোন ফরজে ত্রুটি করব না, ফরজ সব আমল করব। আর গুনাহ ত্যাগ করাও ফরজ। এই ফালাম্মা আদবারা রাজুল, এই মানুষটা যখন চলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে তখন বললেন, আফলাহার রাজুল ইন সাদাকা ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোকটা যা বলে গেলেন যে তিনি ফরজ নফল তো করবেন না, নফল আমল করবেন না, কিন্তু ফরজ তিনি ছাড়বেন না, ফরজে ত্রুটি করবেন না, এই কথায় যদি তিনি সত্যিকার অর্থে উত্তীর্ণ হন, সফল কাম হন, নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেছে। আর আফলাহা কামিয়াব হওয়া, ফাজা কোরআন হাদিসে দুই অর্থে ব্যবহার হয়, একটা হলো সে লোক জান্নাতি, আর একটা হলো সে ওলি আল্লাহ। আর ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান ইসলাম গ্রহণের সাথে সাথেই সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, এবং এই সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হওয়ার পক্ষে দলিল কোরআনেও অনেক আছে, হাদিসেও অনেক আছে। সময় তো নাই, সেজন্য আজকে তো আর বলা যাব না, আমার বিভিন্ন বয়ানে সেগুলো উদ্ধৃত আছে আলহামদুলিল্লাহ। তো এই যে সাহাবী, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ফরজ আদায় করলে, ওয়াজিব আদায় করলে, কারণ ওয়াজিব ফরজেরই সমান, শুধু দলিলের পার্থক্যে, দলিলের ধরনের পার্থক্য হয়। তো ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলে সেই লোক জান্নাতি, সেই লোক কামিয়াব, সেই লোক একদম ওলি আল্লাহ। এখন কি এটা প্রমাণিত হলো যে ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলেই সে লোক ওলি আল্লাহ হয়ে যাবে? হলো কিনা? আমরা সবাই চেষ্টা করতে পারবো না? তবে এখন একটা আম গাছ হলো, সে আম গাছের অসংখ্য বড় বড় ডাল, ছোট ছোট ডাল, পাতা আছে, ফল ফুল আছে, তাই না? এখন আপনি বললেন যে আম গাছ হলেই তো হয়, বাকিগুলির দরকার কি? যে ডালপালা সব ছেটে ফেল, বড় ডাল ছোট ডাল, হ্যাঁ, এরপরে পাতা সব ফেলে দে, পাতা ফুলও ফেলে দে, এটা কি রইল এখন? এইরকম কোন গাছ কেউ কি কোনোদিন চায় যাতে ডাল না হয়, ডালপালা না হয়, লতা না হয়, পাতা না হয়, ফুল না হয়, ফল না হয়? কেউ চায়? তাহলে একজন মুসলমানের জিন্দেগি, ঈমান জিন্দেগি, কালিমাতান তাইয়িবাতান কাশাদাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হ্যাঁ, যে আল্লাহ পাকের দেওয়া কালিমায়ে তাইয়িবা, ঈমান থাকে, এই আসলুহা সাবিতুন ফিল কলবে, ঈমান থাকে অন্তরের ভিতরে, কিন্তু এই ঈমানের গাছের ডালপালা বাড়তে বাড়তে আসমানের ঊর্ধ্বে চলে যায়। কথা বুঝতেছেন? এজন্য ইসলামের যতগুলো আমল আছে, সুন্নত, নফল, জিকির আজকার, দোয়া কালাম, তেলাওয়াত, সব মূল্যবান, প্রত্যেকটা দামি, কিন্তু প্রধান হলো ফরজ ওয়াজিব এবং গুনাহ থেকে বাঁচা। এটা হলো মূল ঈমানের পরে। এইটুকু আমরা ধরে রাখতে পারলে আমরা একদম কামিয়াব। এইটা তো আমি বললাম, কিন্তু আমি চেষ্টা করি সব সময় আকাবিরের রেফারেন্সে কথা বলার জন্য। হ্যাঁ, এইবার হাকিমুল উম্মতের কথা শুনে শেষ করি। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জরা সি বাত जो हासिल है तसव्वुफ का, সেই একটা মাত্র কথা, ছোট্ট কথাটা, যেই কথাটা আউলিয়া বুজুর্গান মাশায়েখ উম্মতের, সেই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সব আউলিয়া কেরামের যে যত আমল, এর যে সার কথাটা কি? ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। আউলিয়া কেরাম যা ওলি বানানোর জন্য যা শিক্ষা দেন, তার সার কথা হলো এতটুকু যে আল্লাহ পাকের যে ফরজ ওয়াজিব ইবাদত গুলো করতেই হবে, মন না চাইলেও এটা করে ফেলো। আর যে গুনার কাজগুলো আছে, মন সে গুনার প্রতি ধাবিত হলো, কষ্ট করে গুনাহ থেকে বাঁচো। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं।
না শায়েখ কি, না সাইদ কি, না কিসি কি। যে ব্যক্তি এইটুকু আমল করবে তার আর কোনো কিছুর দরকার নাই। কোন সাইয়েদের কাছে যাওয়া যাবে না, সাইদের কাছেও যাওয়া লাগবে না, শায়েখের কাছেও যাওয়া লাগবে না। क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है, यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। কারণ এই ফরজ ওয়াজিব আমলগুলো ধরে রাখলে আর গুনাহ থেকে বাঁচতে থাকলে এর দ্বারাই সে আল্লাহর ওলি হয়ে যাবে। এই আমল থেকে আল্লাহর ওলির মাকামে বহাল রাখবে। এই আমলের দ্বারাই আল্লাহর ওলিদের বড় বড় পোস্টে তার প্রমোশন হইতেই থাকবে। কি কথা বুঝতেছেন ভাইরা? ওয়া 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 আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।